কি হলো? তাড়াতাড়ি আয়, নাস্তা তো ঠান্ডা হয়ে গেল। মারছি। আলিফ এখনো ঘুম থেকে উঠেনি? না, উঠেনি। আমার তো অনেক বয়স হলো, এখন কি প্রতিদিন সকালে উঠে তোর জন্য নাস্তা বানাতে হয়? আমার বুঝি কষ্ট হয় না? পড়াশোনা শেষ করেছিস, ভালো জব করছিস, এখন একটু বউ নিয়ে আয়, তাহলে না আমার একটু স্বস্তি হয়। মা, এখন বিয়ের বাজারের যা দাম, বিয়ের নাম তো মুখেই নেওয়া যায় না। আর এখনকার যুগে কি ওইরকম মেয়ে আছে যে বিয়ের পর তোমার সেবা যত্ন করবে, সারাদিন সিরিয়াল দেখবে আর রাতের বেলা মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে? হ্যাঁ নিশাদ, দোস্ত কেমন আছিস? দোস্ত আমার উপর রাগ করিস না, তুই তো চিনিস আমার মাকে। আমার মা যদি শুনে আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে আর আমি এখনো বিয়ে করিনি, তাহলে আমি বাধ্য করবো আমাকে বিয়ে করার জন্য। বাজে কথা বলিস না তো। শোন, আমার একজন পরিচিত লোক আছে, একজন ঘটক। এই নিয়ে অফিস শেষ করে এর সাথে একটু দেখা করে। ঘটকের কাছে যে আমি কি করব? বাবা, কেন দেখা করবো? ঘটকের কাছে মানুষ কেন যায়? মেয়ে দেখতে যায়। দোস্ত প্লিজ তুই কিছু মনে করিস না, তুই ঢাকায় আসলে আমি তোর সাথে দেখা করবো। আমার মেয়ে দেখার এত ইচ্ছে নেই মা, তোমার যদি দেখার শখ থাকে তাহলে তুমি যাও। এরকম করলে কিন্তু আজকে বাসায় আসলে আমি দরজাই খুলবো না, বলে দিলাম। মা তুমিও না। নে ধর। ঠিক আছে, তোর গিফটটা আমি লুবনার কাছে পাঠিয়ে দিব। আচ্ছা বল তো তুই কখন ঢাকায় আসবি? সাবধানে। হ্যাঁ, বাই বাই। কিছু খেয়ে নিস, আর শোন, অবশ্যই ঘটকের সাথে দেখা করে আসবি, নইলে কিন্তু দরজা খুলবো না। তাহলে আপনি মিস্টার জন? আরে হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। এই ঘটক জনের নাম শুনলে এই শহরের ছেলে মেয়ে সব ফিদা হয়ে যায়। এখন বলেন আপনার কেমন মেয়ে লাগবে? বিবাহিত না অবিবাহিত? মোটা না চিকন? ছেলে না মেয়ে? ছেলে মানে? আরে ভাই, আমি ছেলে মানুষ, আমি তো অবশ্যই মেয়ে বিয়ে করবো, তাই না? আরে ভাই, বাজারে খবর কিছু রাখেন? আজকাল মার্কেটে মেয়ের চেয়ে ছেলে চলতেছে বেশি। আপনি কি গে? বুঝতে পারছি আপনার চাহিদাটা কেমন। শুনেন, আপনাকে আমি এই শহরের সেরা 5টি মেয়ের সাথে দেখা করিয়ে দেব। আপনার বিয়ে হবে হবে। হাই, আই এম দিশা। প্লিজ বসেন। ছি, কি ময়লা, কি নোংরা পরিবেশ। এসব নোংরা পরিবেশে কেউ খেতে আসে? এখানে পানি কেন? ওয়েটার, এই ওয়েটার, এখানে পানি কেন? মুছেন তো। এক্সকিউজ মি, এখানে পানি কোথায় দেখছেন আপনি? একটু শান্ত হয়ে বসেন। আচ্ছা, আমরা এরকম একটা রেস্টুরেন্টে কেন আসলাম? বসার কোনো ভালো জায়গা নেই, তাছাড়া পরিবেশটাও কত ময়লা। আমরা কি এর থেকে ভালো কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম না? এক্সকিউজ মি, এটা 3 স্টার রেস্টুরেন্ট, সো প্রবলেম হওয়ার কথা না। সে যাই হোক, আমি আবার এসব পরিবেশে বসতেই পারি না। বাই দ্য ওয়ে, কি খাবেন বল? ওয়েট, আমি আমার মেসেঞ্জারে ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করে তারপর আমি আপনার সাথে কথা বলছি। মাত্র কিছুক্ষণ হলো ফেসবুকে নেই, আর এখনই কত মেসেজ জমা পড়ে আছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা কোল্ড কফি অর্ডার করি। এক্সকিউজ মি, 2টা কোল্ড কফি। বিল কিন্তু আমিই দেব। থ্যাংক ইউ। আরে, এটা কোনো পরিবেশনা হলো? ওয়েটার,
পরিবেশনা করতে হয় সেটাও জানে না। ঠিক। আরে আপনি এত চিল্লাচ্ছেন কেন? এটা এখানকার স্পেশাল কফি, আপনি একটু ট্রাই করে দেখেন। এদের পরিবেশনা এত বাজে, গ্লাসে এত ময়লা, না জানি কফি খেতে কেমন হবে। ঠিক আছে, আপনি বলেছেন যেহেতু টেস্ট করছি। আরে আপনি খান, বিল তো আমিই দেব। ওহ শিট, আমি আমার পার্স আনতে ভুলে গিয়েছি। বিল নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, ওটা আমিই দিয়ে দিচ্ছি। আপনার কথা শেষ হয়েছে? শেষ হয়ে থাকলে আপনি আসতে পারেন। আচ্ছা আরেকটু বসি না, এখনো তো কিছুই বললাম না। না, আর বসার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট হয়েছে। আর কিছু জিজ্ঞেস করবেন না? না। ওকে, তাহলে জানাইন কিন্তু। আচ্ছা আমি যে হ্যালো বিষয়টা বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় পড়ি। সো আমি এখন এসেছি একজনের সাথে দেখা করতে। অবশ্যই সে স্পেশাল একজন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর আপাতত ভিডিওটা এন্ড করি, কারণ তার সাথে কথা বলতে হবে। সো ভিডিওটা সবাই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করবেন। টাটা। আমার নাম পরি। আমি অর্ণব। আচ্ছা, আমাকে তো চিনেনি অবশ্যই, কারণ এই শহরের কে না আমাকে চেনে। আমি হচ্ছি এই শহরের সবচেয়ে বড় স্টার, টিকটক স্টার। বাহ, জানতাম না তো আপনি যে এত বড় স্টার। অবশ্য জন ভাই আমাকে কিছুই বলেনি। আচ্ছা ধরেন তো ফোনটা। মানে? আরে ধরেন না। আরে কি কর, দিন ফোনটা। মানে আপনি এসব কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়ান, আমি টিকটকটা একটু শেয়ার দিয়ে নিই, তারপরে কথা বলছি। আপনার কাজ কি শেষ হয়েছে? কাজটা শেষ হয়ে থাকলে একটু ফোনটা রাখেন। যে কাজে এসেছেন সেই কাজটাতে একটু মনোযোগ দেন। আমি যেন এখানে কি করতে আসছিলাম? আচ্ছা ভুলে গেছেন? ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা আমি আসলে আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি যে আপনি কি বিয়ের পর শুধু টিকটকই করবেন নাকি সংসার করবেন? সংসার? আমার দ্বারা সংসার টংসার হবে না। আর আপনি কি জানেন টিকটকে আমার কত ফ্যান্স ফলোয়ার? 1 কোটিরও উপরে বেশি ফলোয়ার্স, আই মিন 10 মিলিয়ন। 10 মিলিয়ন প্লাস ফ্যান্স ফলোয়ার আমার। আর এত ফ্যান্স ফলোয়ার রেখে তাদেরকে সবাইকে বাদ দিয়ে আমি সংসার করব, বাচ্চা কাচ্চা সামলাবো, এটা আমার দ্বারা সম্ভব না। আর আপনি এত খ্যাত কেন বলেন তো? এই যুগের ছেলেরা কি এরকম খ্যাত আছে? ঠিকই বলেছেন, আমি খ্যাত। আমার সাথে আপনার বিয়ে হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আসি। আর দাঁড়ান, জীবনে আমাকে আপনার ভালো লাগেনি? সত্যি বলবো? হ্যাঁ, সত্যিটাই বলবেন। আপনাকে আমার একদমই ভালো লাগে না। এটা কোনো কথা বলে গেল? হ্যাঁ? আপনি এখন কি করছেন? আমি তো কিছুই করছি না। আমি তোমার বাবার রাজকন্যা। লেখাপড়া করছেন না? হ্যাঁ, পড়ালেখা তো করছি। পড়ালেখার পর কি করবেন? জি, মানে আপনি লেখাপড়া শেষ হওয়ার পর কি করবেন? লেখাপড়ার পর কিছুই করব না, কারণ আমি তোমার বাবার রাজকন্যা। সো আমি কি করব? আপনি কথায় কথায় তো রাজকন্যা রাজকন্যা করেন কেন? হ্যাঁ, আমি তোমার বাবার রাজকন্যা। আর আমি তো ফকিন্নি, ঢাকা শহরে ভিক্ষা করতে আসছি না আমি। কথা শেষ আপনার? আপনি আসতে পারেন, যান। আচ্ছা, আমি কি কিছু করেছি? আমি তোমার বাবার রাজকন্যা। না 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 না, আপনি কিচ্ছু করেননি। যা করার আমি করেছি, আপনার সাথে দেখা করতে এসেছি। ছোট ভাইটা যে কখন আসবে? তাহলে আমি এখন কি করব? আপনি এখন ঘাস কাটবেন ঘোড়ার। ভাইয়া আমি তো চলে আসছি। খুব ভালো করছিস, এসে তো আমাকে উদ্ধার করছিস তুই। দাঁড়াচ্ছেন কেন? যান এখান থেকে। তুমি তুমি এখানে কি করছো? তুই এখানে কি করিস? এই তোরা দুজন কি আগে থেকে দুজনকে চিনিস? চিনি মানে? ও তো একটা রাক্ষসী। এই মুখ সামলে কথা বল। ভাই এখান থেকে এখনই চলো।
ও কিন্তু আমাদের পরিবার সহ খেয়ে ফেলবে। কিন্তু তোরা দুজন দুজনকে চিনিস কিভাবে? আরে ভাইয়া, ও আমার এক্স। এক্স? কি রে, কি হয়েছে বলবি তো? মা, তোমার ছেলে কলেজে কি করতে যায় আমাকে একটু বলো তো। ও মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ওর কিসের এক্স? মা, তুমি ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না। আমি ভাইয়ের গোপন কথা জেনে গেছি তো, তাই আমার নামে গুজব ছড়াচ্ছে। আসলে এটা ভাইয়ের পুরাটাই চক্রান্ত। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। চক্রান্ত করতেছি না? আহা, কি করিস তোরা? কি দিন দিন কি ছোট হচ্ছিস নাকি? এই কথাটাই একটু ভাইকে বোঝাও। আচ্ছা তুই বল, মেয়ে কেমন দেখলি? পাত্রী তোমার ছোট ছেলের জন্য দেখো। তোরা দুই ভাই মিলে কি শুরু করলি? দেখ, তোদের সাথে আর আমি নাই। এক্সকিউজ মি, আমি একটু ফুড শেয়ার করি। এই খবরদার, আপনি আমার খাবার হাত দিয়েছেন কেন? কত বড় সাহস আপনার! আমি সবকিছু সহ্য করতে পারলাম, খাবার ভাগ কাউকে দিতে পারবো না। আচ্ছা সরি, আমি অর্ডার করছি। এক্সকিউজ মি, আরেকটা বার। আরে এটার মানে কি? ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে, আপনি বসেন, আমি আপনার সাথে পরে কথা বলতেছি। কিন্তু এটা তো আমি অর্ডার করেছি। যেই অর্ডার করুক, আমার এখন ক্ষুধা লাগছে, আমি এখন খাবো, ডিস্টার্ব করবেন না তো। কিন্তু বিলটা তো আমি পে করবো, তাই না? ভাই, আমার ক্ষুধা লাগছে, আরে খাই তারপর বিল যে দেখ, কোনো সমস্যা নেই। আরে কোথায় গেল? আমার কি বিয়ে হবে না? আমার পাত্র পালিয়ে গেল। যাই হোক, আগে আমি খেয়ে নিই। খাবারটা দারুণ টেস্ট হয়েছে। আরে অর্ণব সাহেব যে, আরে আসুন আসুন বসুন। আপনি আর বসার অবস্থা রাখছেন ভাই? আপনি বললেন শহরের সেরা সেরা মেয়েদেরকে দেখাবেন, অথচ যাওয়ার পর দেখলাম এরা এমন এমন আইটেম, মনে হলো যে কিছুদিন আগে চিড়িয়াখানা থেকে পালায় আসছে। অর্ণব সাহেব, উত্তেজিত হবেন না প্লিজ। কোন আপনি যেহেতু আমার বিয়ে বাজার.com এসেছেন, আপনার বিয়ে হবে। ভাই আমি আপনার কাছে ভাই মা পৌঁছাই, দোয়াও চাই। আমার বিয়ে করার সব একদম মিটে গেছে, আমি আর বিয়ে করতে চাই না। আরে আমার শেষ পাত্রটা তো দেখে আসুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি দেখে একদম অজ্ঞান হয়ে যাবেন। আপনি দেখতে দেখতে তো আমি বেহুশ হয়ে গেছি। আপনি আমার কি অজ্ঞান করবেন বলেন আমাকে? প্লিজ মিস্টার জনের শেষ অনুরোধটা রাখুন, আপনার বিয়ে হবে। ঠিক আছে, দেখা যাক, বাট এটাই কিন্তু লাস্ট। আমার মাকে বলে দেবেন। আলিফ, আলিফ, এই আলিফ। ইস, ছেলেটাকে নিয়ে না কি যে হয়েছে, সারাক্ষণ কানের মধ্যে একটা হেডফোন দিয়ে রাখে। অর্ণব, মেয়ে কেমন দেখলি বাবা? বল না কেমন দেখলি? মা তুমি আমাকে মেয়ের কথা জিজ্ঞেস করো না তো। আমি তোমাকে আগেই বলেছি, বিয়ের বাজার পুরো আগুন, আমার কপালে বিয়ে নেই। এখনকার যুগে বিয়ের জন্য ভালো পাত্রী খুঁজে পাওয়াই দায়। আচ্ছা কি হয়েছে বলবি তো? তুমি এটা আমাকে কোন লোকের কাছে পাঠাইছো? ওরা দেখলেই মনে হয় সে একটা বিলুপ্তপ্রায় প্রাণী। মানে সে নিজেই তো বিবাহহীনতায় ভুগতেছে, নিজেই তো এখনো বিয়ে করতে পারে নাই, সে আমারে কি বিয়ে করাবে? আচ্ছা ঠিক আছে, শোন না, মায়ের পছন্দের একটা মেয়ে দেখে। মার পছন্দ নিশ্চয়ই খুব একটা খারাপ হবে না। মা এমনি আমি অফিস থেকে ফেরার পথে টায়ার্ড হয়ে যাই, তুমি প্লিজ আমাকে আর পাত্রী দেখতে যাওয়ার কথা বলো না তো, আমার ভালো লাগে না এসব। আর একবার দেখে,
একবার, হ্যাঁ এই যে আমি কান ধরছি, এরপরে আমি আর কখনো তোকে বলবো না। এটাই শেষবার, খেতে দাও। আচ্ছা শোন, এই যাওয়ার সময় আমার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে যায়। তুই আলিফকে নিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। এক্সকিউজ মি, আপনি অর্ণব? জি আমি অর্ণব, আপনি? আচ্ছা প্লিজ বসুন। থ্যাঙ্কস। ইউর মোস্ট ওয়েলকাম। বাহ, মায়ের তো বেশ পছন্দ আছে। মাশাআল্লাহ, মেয়েটা দেখতে খুব সুন্দর। আপনি তো একদম ঠিক টাইমেই চলে আসছেন, আপনার 1 মিনিটও লেট নাই। বাই দ্য ওয়ে, আপনার আসতে কোনো প্রবলেম হয়নি তো? না, আমার আসতে কোনো প্রবলেম হয়নি। আসলে আমি টাইমের ব্যাপারে খুব পাঞ্চুয়াল। আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু একটু ব্যাকডেটেড আছেন। মানে আপনাকে দেখে মনেই হচ্ছে না আপনি যে শহরে থাকেন। আচ্ছা, এখনকার মেয়েরা যে ধরনের ট্রেন্ড ফলো করে বা নতুন নতুন ফ্যাশন ফলো করে, আপনি তো সেরকম কিছু একটা ফলো করতে পারেন নাকি? জি, কিন্তু আমি সাদাসিধেভাবে চলতেই পছন্দ করি। আচ্ছা, আপনি কিসের জন্য পড়াশোনা করছেন? আমি বাংলা এমবিএ করেছি। কি, বাংলা এমবিএ? আচ্ছা, আজকাল এইসব সাবজেক্টে খুব পড়াশোনা করে। রান্না বান্না করতে পারেন তো আপনি? জি না, আমি রান্নাবান্না করতে পারি না। এটা তো একেবারেই আনএক্সপেক্টেড, আপনি রান্না করতে পারেন না? মানে আপনাকে দেখে কিন্তু মনেই হচ্ছে না। বাই দ্য ওয়ে, মানে ঘর দুয়ার পরিষ্কার করা, কাপড় কাচা এসব পারেন তো? আমি আসলে কিছুই পারি না, সবকিছু আমার মাই করে দেয়। আপনি তো দেখছি কিছুই পারেন না। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। আপনার সঙ্গে আমি আরেকদিন দেখা করব। আরেকদিন দেখা করবেন মানে? আপনার সাথে তো আমার কথা শেষই হয়নি। আপনি এখন কোথায় চলে যাচ্ছেন? আর আপনি আসবেন, একটু সময় নিয়ে আসবেন না? আপনাকে আমি আগেই বলেছিলাম, আমি টাইমের ব্যাপারে অনেক সচেতন। সো বাই। তো আমাদের আবার কবে দেখা হচ্ছে? আমি আপনাকে টেক্সট করে জানিয়ে দেব। ঠিক আছে। মা এসো না। মা, তোমার পছন্দের মা কোনো জবাবই নেই। মেয়ে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু একটু ব্যাকডেটেড, বুঝছো? মনে হয় যে গ্রাম থেকে এসেছে। কি বলিস? আমার তো দেখে ওরকম কিছু মনে হয়নি। আমার তো দেখে মনে হয়েছে খুবই স্মার্ট এবং খুবই লক্ষ্মী একটা মেয়ে। আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও কি বললো ভাইয়া? মেয়েটা গ্রাম থেকে এসেছে? তোমাকে দেখে হয়তো গ্রাম মেয়ে মনে হয়। তোমাদের জুটিটা মানা হয়ে গেল। একটি চটকনা হতে পারে সারা জীবনের কান্না। এই ছেলে যে আমার ভাই না, এটা ও পদে পদে প্রমাণ দিচ্ছে। মা, ও শিওর যে ও তোমার পেট থেকে বের হয় নাই। দেখাচ্ছি কে মার পেট থেকে হয়েছে। দেখো দেখো কত মিল। কত মিল? তোর চেহারা দেখলে কি মনে হয় জানিস? তোরে কুড়ে আনছে এতিমখানা থেকে। বললেই হলো। আহা চুপ কর তো তোরা, থাম তো। কি শুরু করলি? আর তুইও সবসময় ওকে খোঁচামারি কথা বলিস। আর কানের মধ্যে সারাক্ষণ হেডফোন দিয়ে রাখিস কেন? হেডফোন বল, যা তুই তো রুমে যা। যা। কি শুরু করিস তোরা? আমার তো মনে হয় দুইজন দুই মেরু থেকে আসছিস। আমার পেট থেকে কেউ বের হস। ওর সাথে চিল্লাচিল্লি করতে পারো না তুমি? সবসময় শুধু আমাকেই বলো। আচ্ছা ঠিক আছে, এখন কি করবি? কিছু খাবি? চা দিব? কফি দিব? তাহলে কি খুব হ্যাপি? আচ্ছা, শহরে এত জায়গা থাকতে আমরা এখানে কেন আসলাম? মানে আপনি দেখছেন পরিবেশটা, চারদিকে কেমন নিস্তব্ধ পরিবেশ, একদম শ্মশান ঘাটের মতো অবস্থা। এটা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা, আমি প্রায় সময় এখানে আসি। এরকম একটা জায়গা কারো পছন্দের জায়গা হয়, সেটা তো জানতাম না। কিছু বললেন? জি না না, কিছু বলিনি, বলেছি জায়গাটা খুব সুন্দর। জানেন, আমি প্রায় বিকালে এখানে হেঁটে হেঁটে আসি। এত দূর হেঁটে আসে? বাবা, বেশ কিপটেও দেখি। 20 টাকা রিক্সা ভাড়া বাঁচাতে এতখানি হেঁটে আসে? আপনি কি কিছু বললেন? হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আচ্ছা কাজ করেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট একটু আমাকে দেন, বলেন।
আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। ফেসবুক অ্যাকাউন্ট নাই? আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বল। আসলে আমার ইনস্টাগ্রামও নেই। সিরিয়াসলি? আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নাই? হোয়াটসঅ্যাপ আছে তো নাকি? সরি, ওইটাও নেই। মানে সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো অ্যাকাউন্ট নাই? ভাই, আপনার যে অ্যাকাউন্ট আছে সেটাই আমাকে দেন, বলেন। আমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট নেই। তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই? সরি। মানে আপনি তো দেখছি অনেক ব্যাকডেটেড। আপনি কি এলিয়েন নাকি? ভিন গ্রহ থেকে আসছেন আপনি? আপনার ফেসবুক নাই, ইনস্টাগ্রাম, টুইটার নাই, তা আছেটা কি আপনার? হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল আছে তো নাকি? নাকি সেটাও নেই, ঘরে একাই বসে থাকেন? হ্যাঁ, আমার ফ্রেন্ড সার্কেল আছে। আমি প্রত্যেক সপ্তাহে ওদের সাথে মিট করি। তার মানে ফোন ছাড়া আপনার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই? আপনি চাইলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, আর চাইলে টেক্সটও করতে পারেন। চলুন ব্যাক করি, আসেন। তো দোস্ত, তোর কি পাত্রী পছন্দ হয়েছে? এসব পাত্রীর কথা আমার আর বলিস না। কেন, কি হয়েছে? এদের তো অনেক গুণ, এদের গুণের কথা আমি বলে শেষ করতে পারবো না। যদিও একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, কিন্তু ও তো পৃথিবীতেই নাই, মনে হচ্ছে যে ভুল করে পৃথিবীতে চলে আসছে। এলিয়েন টাইপের একটা মেয়ে। আচ্ছা, বাদ দে তার কথা। কেন, তোর কি আর কাউকে পছন্দ হয় নাই? আর একটা মেয়েরও আমার পছন্দ হয়। একটা হচ্ছে সেই লেভেলে চাপাবার, মানে ওর চাপার লেভেলটা কি, মানে তুই না শুনলে বুঝতে পারবি না। আইফেল টাওয়ারটা মনে হয় ওর বাপের সম্পত্তি। আর আরেকটা কথা কি বলবো, পারেন আমার গিলে। আরে অর্ণব সাহেব, আপনি এখানে? সেদিন তো কিছু না বলেই চলে গেলেন কেন? আমাকে কি আপনার পছন্দ হয়নি? আমি কি দেখতে সুন্দর না? চলুন না, ওই যে রেস্টুরেন্টে, ওখানে গিয়ে একটু বসি, ফ্রেশ লাগবে। না না, আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাকে পছন্দ হয়েছে না? হ্যাঁ। আর রেস্টুরেন্টে অন্য একদিন যাবো, কেমন? চল 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 চল। এই অর্ণব সাহেব, শুনেন শুনেন, একটু দাঁড়ান না, এখানে খাবার অনেক ভালো। দেখ, হাই। আপনার এতক্ষণ আসার সময় হলো? আমি সে 30 মিনিট ধরে এখানে অপেক্ষা করতেছি। আরে মাত্র 30 মিনিটই তো লেট হয়েছে, এত রিঅ্যাক্ট করার কি আছে? 30 মিনিট আপনার কাছে মাত্র? আচ্ছা বাদ দেন তো। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু আজকে অনেক কিউট লাগছে। থ্যাঙ্কস। আচ্ছা, বিয়ের পর আপনি জব করতে পছন্দ করবেন? মানে আপনার যেরকম মন মানসিকতা, যেরকম রুচি, আমার মনে হয় না আপনি জব টপ করতে পছন্দ করবেন। আর এমনিতেও তো আপনি কিছুই করতে পারেন না। বিয়ের পর বাচ্চা টাচ্চা পালতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। সাংসারিক কোনো অভিজ্ঞতা আছে আপনার? আমি কি এখানে চাকরি ইন্টারভিউ দিতে আসছি যে আপনি আমাকে প্রশ্ন করেই যাচ্ছেন? এগুলো কি ধরনের প্রশ্ন? আর আপনি নিজেকে কি মনে করেন? আপনি ভালো জব করেন, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন অ্যাকাউন্ট আছে, তাই বলে কি আপনি অনেক স্মার্ট? আচ্ছা, আপনার কি কি গুণ আছে, আপনি কি কি করতে পারেন? আমি কি আপনাকে কখনো প্রশ্ন করেছি? এক্সকিউজ মি, আমি ছেলে মানুষ, আমি স্মার্ট, শিক্ষিত, ভালো একটা জব করি, ভালো ইনকাম করি। আমার আর কি গুণ থাকা দরকার? আপনি নামাজ পড়েন? নামাজ মাঝে মধ্যে পড়া হয় আর কি। আপনি বাজার করতে পারেন? রান্না করতে পারেন তো? রান্না বাড়া করতে যাবো কেন আমি? আমি তো ছেলে মানুষ। গুড পয়েন্ট। আচ্ছা, রান্নার কথা না হয় বাদই দিলাম, আপনি কাপড় ধুতে পারেন? নিজের ঘর পরিষ্কার করতে পারেন? এসব কিছু তো আমার মাই করে দেয়। তাহলে আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যে আমি আপনাকে বিয়ে করব? কারণ আমি একটা ভালো জব করি এবং ইনকাম করি। ইনকাম তো আমিও করি, তো কি হয়েছে? বলেন কি, আপনি জব করেন? জি। এই নিন আমার কার্ড, অফিসে আসবেন। এক্সকিউজ মি, পুষ্প আছে? জি ম্যাডাম, তো একটু বিজি, আপনি বসুন। আপনি ওনাকে একটা কল দেন, কল দিয়ে বলেন যে অর্ণব আপনার সাথে দেখা করতে আসছে। কল দেন। হ্যালো ম্যাডাম, অনুপ নামে একজন আপনার সাথে দেখা করতে আসছে। ওকে, ওনাকে অপেক্ষা করতে বলুন, আমি আসছি।
ওকে ম্যাডাম, আপনাকে বুঝতে বলছি। এই যে আমি তো জানতামই না আপনি যে এত বড় একটা অফিসে জব করেন। আপনি তো পোশাক দেখে মানুষের বিচার করেন। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো, কোথাও যেয়ে বসে কথা বলি? না, অনেক কথা হয়েছে, আর কথা বলার সুযোগ নেই। আপনি এখন আসতে পারেন। আপনি কি এখন আমার উপর রেগে আছেন? আমি তো আপনাকে সরি বলেছি। ওকে অর্ণব সাহেব, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আই হ্যাভ টু গো নাও। বাই। তোরা বস, আমি একটু আসছি। কই যাস? আসছি। তুই কোথায় আছিস? হাই পুষ্প, আপনি এখানে? হ্যাঁ, আমি তোর সাথে পরে কথা বলছি। আপনি কি আমাকে ফলো করছেন? আপনি বোধহয় এখন আমার উপর রেগে আছেন, তাই না? আপনার উপর আমার কোনো রাগ নেই, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সো নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। তো কেন? মানে আমার মধ্যে কি কোনো প্রবলেম আছে? পছন্দ হয়নি আমাকে? আপনি তো বলেছেন আপনি ভালো জব করেন, ইনকাম করেন। তো এই দুটি ছাড়া কি গুণ আছে আপনার মধ্যে? তেমন কোনো গুণ তো নেই। তাহলে আপনি আসতে পারেন। আপনি আপনি এখানে কি করছেন? আরে এটা আমার বাসা। আপনি কি পাগল হয়ে গেছেন যে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছেন? তবে কি করব? আপনি আমার ফোন তুলছেন না, আমার টেক্সটে রিপ্লাই দিচ্ছেন না, আমি বাধ্য হয়ে এখানে এসেছি। তাই বলে আপনি আসবেন? আপনি তো আপনার মাকেও পাঠাতে পারতেন। এইভাবে কারো বাসার নিচে দাঁড়িয়ে থাকাটা যে অবুদ্ধতা সেটা আপনি জানেন না? আচ্ছা সরি, চলেন আমরা কোথাও যেয়ে বসি, তারপর কথা বলি। চলেন। আমারও তো সময় নেই। আর হ্যাঁ, আপনি যে গুণগুলো মেয়েদের মতো খুঁজেন সেই গুণগুলো যেদিন আপনার মতো দেখাতে পারবেন আমি সেই দিনই আপনার সঙ্গে কথা বলবো, তার আগে না। আরে আমার কথাটা তো শুনে যান। এগুলো তুই কি করছিস? তোর শরীর ঠিক আছে তো? আরে বা কি বলছো তুমি? তুমি যাও, আলিফকে নিয়ে ডাইনিং এ বসো, আমি আজকে তোমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। যাও। তুই পারবি না, তুই যা তো, আমি বানাচ্ছি, যা। মা আমি তোমাকে কি বললাম? তুমি যে ডাইনিং এ বসো। যাও 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 যাও, আমি নিয়ে আসছি। যাও। পারবি না তো? পারবো, আমি বলেছি। যাও যাও। আমি হেল্প করব। কোনো দরকার নেই। মা আর কতক্ষণ? খোদায় তো পেট চলে যাচ্ছে। এই তো আর একটু ওয়েট কর। অর্ণব একটু কষ্ট করে নাস্তা করতে। নাও মা, গরম গরম।
আমি দিচ্ছি মা, আমি দিচ্ছি। তুইও বল। এটা কি রুটি নাকি মানচিত্র? আরে বেটা আগে খেয়ে দেখ তারপর কথা বল। ধর নাও মা। আর এটা কি বানিয়েছো? এত কথা কেন বলছিস? মা ওকে খেতে বলো না। অমলেট? এগুলো কি বানিয়েছো তুমি নিজেই বলো তো। খা না, এত কথা বলিস কেন? মজা হয়নি মা? ইস, এটা কি লবণের রুটি নাকি? মা তুমি কি ওকে একটু চুপ করতে বলবা? বাসায় কি আর লবণ বাকি নেই? সবই দিয়ে দিয়েছো? সরি মা, আচ্ছা না। আমি অফিসের জন্য রেডি হচ্ছি। তোমার ছেলেটা তুমি। অর্ণব, অনেক মজা হয়েছে রে। এখন থেকে প্রতিদিন নাস্তা তুই বানাবি। আরে ভাইয়া, তুমি কাপড় কাচ্ছ? দাঁড়াও 1 মিনিট, আমি আসতেছি। আরে যেহেতু কাজে লেগেই পড়েছো, আমার কাপড়গুলো একটু দিয়ে দাও। কাপড়গুলোর মধ্যে কি গো? এগুলো কি মানুষ পড়েছিল? দাঁড়াও, মায়েরও কিছু কাপড় বাকি আছে, মাকে ডাক দিচ্ছি। হ্যাঁ জানা, পুরো অ্যাপার্টমেন্টে সবার কাপড় চোপড় নিয়ে আমি তো সরকারি ধোবা, সবার কাপড় ধোবো আমি। বাবু, কি নাম তোমার? আপনি অসময়ে এখানে? আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনিও যাচ্ছেন, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে দেব। দেখা তো হয়েছে, এখন আপনি যান। দাঁড়ান না, এত তাড়া কিসের আপনার? ওর সাথে একটু দুষ্টুমি করে নেই। কি নাম তোমার? বলবো না। ওর আপনাকে পছন্দ হয়নি, তাই ও আপনার সাথে দুষ্টামি করবে না। আমি কিন্তু এখন অনেক কিছুই করতে পারি, আমার এখন কোনো গুণের কমতিই নেই। এখন রান্না বাড়া থেকে শুরু করে সবকিছুই শিখে গেছি, স্পেশালি কফিও খুব ভালো বানাতে পারি। কি খাবে নাকি তুমি? তাই নাকি? তাহলে তো আপনার হাতের কফি একদিন খেতেই হয়। শুধু কফি কেন, আমি তো আপনাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। যদিও আমি অতটা ভালো পারি না, কিন্তু আমি ট্রাই করবো শুধুমাত্র আপনার জন্য। দেখা যাবে। আসো মামনি। চলে যাচ্ছেন? আমি কিন্তু কালকে আসবো বিরিয়ানি রান্না করে। এই যে আমি নিজের হাতে রান্না করে আপনার জন্য নিয়ে আসছি, ভালো করার চেষ্টা করেছি, আপনি ট্রাই করে দেখেন। ভালো হয়েছে না অনেক? কোনো প্রবলেম? এগুলো কি রান্না করেছেন? আপনার পাশে কি লবণ নেই? ও, লবণ কম হয়েছে তাই না? ওহো সরি, আমি আসলে রান্না করার সময় টেস্ট করি। আপনাকে দিয়ে না কিছুই হবে না, বাদ দিন। রান্না করা কি ছেলেদের কাজ নাকি? তাও তো আমি নিজে রান্না করে নিয়ে এসেছি। আর পৃথিবীতে কোন ছেলেরাই মেয়েদের জন্য রান্না করে নিয়ে আসে আপনি বলেন তো? লেকচার দেওয়ার কিছুই নেই। আপনি যে জীবন ইনকাম ছাড়া কিছুই করতে পারেন না, সেটা স্বীকার করলেই হয়। আর শুনুন, মেয়েদেরকে কিছু জিজ্ঞেস করার আগে দেখবেন নিজের কি কি গুণ আছে। মেয়েদেরকে তার গুণ দিয়ে বিচার করবেন না, মেয়েরা এমনি গুণবতী হয়।
বলছে? ওর এত বড় সাহস! হ্যাঁ, আমিও দেখে নিব। আমি ওর চেয়ে ঢের সুন্দরী, রূপবতী, গুণবতী মেয়ে আমার ঘরে এনে রেখেছি। বাসায় নিয়ে এসছো মানে কাকে নিয়ে এসছো তুমি? কাকে নিয়ে আসবো আবার? আমার পুত্রবধূকে এনে রেখেছি, দেখলেই বুঝতে পারবি। কই কই আমার হবু পুত্রবধূ কোথায়? এদিকে আসো মা, আরে এদিকে আসো। কি বলছো তুমি? কিসের পুত্রবধূ? আমি কাউকে দেখতে চাই না। যাকে এনেছো তাকে বাড়িতে দিয়ে আসো। কি হলো দেখ? আমি দেখবো না মা। আর দেখবি তো। এই যে শুনুন, পুষ্প, আমি কিন্তু আপনার লবণ ছাড়া রান্না খেতে রাজি। আমার তাতে কোনো সমস্যা নেই। পুষ্প মা, কি দেখবি না বলে? এখন তুমি ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছিস। এখন কি মাকে কাবাব মে হাড্ডি মনে হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কাবাবে হাড্ডি ফেলে দিচ্ছি, ঠিক আছে? নারে 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 না নারে 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 না নারে 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 না। আচ্ছা, রান্না করতে পারবেন না সেটা মানলাম, তবে ঘর গোছাতে পারবেন তো? পারবো, কারণ আপনাকে আমার লাগবে। সত্যি? আলবাত সত্যি। আপনার হাতটা একটু ধরি। কেন, অনুমতি লাগবে? কি হয়েছে আপনার হাতে? ওই যে সেদিন রান্না করতে গিয়ে পুড়ে গেছে। হাত তো পুড়িয়ে ফেলেছেন, তাও যদি রান্নাটা একটু ঠিকভাবে করতে পারতেন। এই যে শুনুন, রান্না করা ছেলেদের কাজ না, এখন থেকে রান্না আপনি করবেন। কি? জি। নারে 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 না নারে 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 না নারে 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 না নারে 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 না ও